অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের ফাঁকে বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের কোনো বিকল্প নেই। আর সংস্কারের গতি ঠিক করে দেবে কবে হবে আগামী নির্বাচন। জুলাই মাসে সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ হয় শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পরবর্তী জাতীয় নির্বাচনের আগে সংবিধান, নির্বাচনী ব্যবস্থা সহ অন্তত 10টি বিষয়ে সংস্কারের উদ্যোগ নেয়। তবে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক সংগঠন বিএনপি এবং সমমনা দলগুলোর দাবি, ন্যূনতম সংস্কারের পর দ্রুততম সময়ের মধ্যে হতে হবে আগামী জাতীয় নির্বাচন। নির্বাচিত সরকার বৃহৎ পরিসরে বাস্তবায়ন করবে সংস্কার কার্যক্রম। এমন বাস্তবতায় কবে হতে পারে আগামী জাতীয় নির্বাচন এর ধারণা দিলেন আজারবাইজান সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আভাস দিলেন, সংস্কারের পরেই নির্বাচন চায় সরকার। One is the process of preparation for election, so it will go full speed. We kept saying that the train has left the station for the election, so it will get to the destination when it's ready along the way. Other one parallel is reform. We are hoping that by conversation among the political parties and people together, we can build a quick consensus. That's what we're looking for. How quick it would be, that will decide how quick the election would be. তবে একই সঙ্গে দ্রুততার ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের কথাও বলেন প্রধান উপদেষ্টা। That's a promise that we made that as soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. শেখ হাসিনার পতনের পর দেশে তৈরি হওয়া অস্থিতিশীলতা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, সরকার আশা করছে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।